আসসালামু আলাইকুম। চলো দেখে নেওয়া যাক আমাদের ছোট্ট একটা হেয়ারে কিভাবে পেখম তৈরি করতে হয়। ছোট্ট হেয়ারে পেখম তৈরি করার জন্য অবশ্যই পাফের প্রয়োজন আছে। পাফ বা রোলিং যেটাই তোমরা বলো সেটা রাখবে। সেটা নিয়ে দেন তোমাকে পাফটা তৈরি করতে হবে। তো এখানে আমরা ব্ল্যাক কালারের কালো পাফ নিয়েছি। এটা তোমরা বাজারে কিনতে পাবে। ১৫০-২০০ টাকা দাম নেবে, বেশি না। যাই হোক, তারপরে এটাকে ভালো করে ইউ-পিন দিয়ে সেট করে নিতে হবে। আর অবশ্যই পাফটা যেন শক্ত হয়, এটা খেয়াল রাখবে। কারণ পাফটা যদি শক্ত না হয়ে বসে তাহলে তোমার হেয়ার স্টাইলের পেখমটা সুন্দর হবে না। তারপর যেটা করতে হবে সেটা সামনে যে হেয়ার থাকবে ২ ইঞ্চি পরিমাণ, সেই হেয়ারটা নিয়ে আমরা সেই হেয়ারটাকে সুন্দরভাবে ক্রম করব। অর্থাৎ যত বেশি ক্রম করবে তত কিন্তু হেয়ারটা সুন্দর হবে। তারপরে সেটা রুট এরিয়াতে এখন খেঁচাবো। খেঁচানোর পর সেটা আমরা হার্ড স্প্রে দিয়ে শক্ত করব যাতে করে ভলিউমটা বেশি হয়। যত বেশি কাঁচাবে গোড়ায় রুট এরিয়াতে তত বেশি কিন্তু পাফের ভলিউমটা বেশি থাকবে, বাড়বে। তো এভাবে আমরা সুন্দর করে হার্ড স্প্রে দিয়ে পেখমটা করব আর বেশি, বেশি ক্রম করব। যত বেশি ক্রম করব মানে আঁচড়াবো, চুলটাকে আঁচড়াবো তত বেশি কিন্তু আমাদের পেখমের ফিনিশিং সুন্দর আসবে। এটা আমি সবসময় বলি, এখনো বলছি। যত বেশি আঁচড়াবে তত বেশি ফিনিশিং সুন্দর আসবে। আর ইউ-পিন গুলো জাস্ট এভাবে ইউজ করবে। ব্যাক সাইডে ইউ-পিন গুলো সুন্দরভাবে ইউজ করতে হবে, সেট করতে হবে। আদারওয়াইজ কিন্তু সেটা ভালো একটা ফিনিশিং আসবে না। ইউ-পিন সেট করারও একটা ভালো রুলস হলো একটার পর একটা স্টেপ বাই স্টেপ ২টা জায়গায় বসাতে হবে। এভাবে আমরা ফার্স্ট পাশে যেভাবে আমরা চুলটাকে সেট করে নিয়েছি হার্ড স্প্রে দিয়ে রুট এরিয়াতে কেচে, ঠিক সেইভাবে আমরা অপোজিট সাইডেও বেশি, বেশি করে আমরা পাফটাকে আঁচড়িয়ে নিব। যত বেশি আঁচড়াবো পাফের ফিনিশিং কিন্তু ততই বেশি সুন্দর আসবে। আর আমি এটা সবসময় বলেছি, এখনো বলছি, যত বেশি আঁচড়ানোর চেষ্টা করবে ততই কিন্তু পাফটা সুন্দর আসবে। তারপর আমরা ব্যাক সাইডে সুন্দরভাবে ইউ-পিন দিয়ে আমরা আমাদের যে পাফটা থাকবে অর্থাৎ পেখম যেটাকে আমরা বলি, পেখমটা সুন্দরভাবে করে দেব। ব্যাস হয়ে গেল আমাদের সুন্দর একটা ছোট্ট হেয়ার স্টাইলের পেখম। আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে আমাদের সাথে থেকো। ধন্যবাদ।